আসসালামু আলাইকুম। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনি এতে কিছুটা হলেও উপকৃত হবেন, কারণ এই সার্ভিসিং ভিডিওগুলো আপনাদের উপকারের জন্যই আমি করে থাকি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই মোবাইলটির প্রবলেম হচ্ছে যে ওয়াইফাই স্লো মানে নেট রাউটারের কাছাকাছি থাকলে ভালো পায়। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার হাতে দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই 2 অ্যান্টেনার। আমি কিন্তু রাউটারের কাছাকাছি হালকা একটু দূরে রয়েছি, যেমন 10 মিটার। তার মধ্যে দেখা যাচ্ছে যে আমার ফুল নেটওয়ার্ক পাচ্ছে না। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে দেখেন যে রবিউল দুটাতে কানেক্ট রয়েছে। একটি হলো স্যামসাং আর একটা হলো আপনাদের টেকনো ব্র্যান্ডের মধ্যে দেখা যাচ্ছে যে এক খাঁটি দু খাঁটি হাইয়েস্ট 2 খাঁটি দেখাচ্ছে। আর স্যামসাংটার মধ্যে দেখেন যে ফুল নেটওয়ার্ক। দুটি একই রাউটার থেকে কানেক্ট করা, কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের নেটওয়ার্ক কম বেশি পাচ্ছে। মানে আপনাদের নেটওয়ার্কের যে 4টি খাঁটি থাকে, 4টির মধ্যে 2টো পাচ্ছে আর 2টো পাচ্ছে না। এটি কি কারণে এবং কেন হচ্ছে আপনাদের সামনে আমি স্টেপ বাই স্টেপ উপস্থাপন করার চেষ্টা করব। কখনোই ওভার কনফিডেন্স নিয়ে কথা বলবো না, কারণ ওভার কনফিডেন্স নিয়ে কথা বলা ঠিক না। আমিও বলবো না, অহংকার করব না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বডিটা খুলে ফেলেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এন্টিনার যে 2টি কানেক্টর থাকে, সেই কানেক্টরের মধ্যে যদি কখনো লুজ কালেকশন বা মিসিং হয়, সেক্ষেত্রে হচ্ছে ওয়াইফাই কম পেয়ে থাকে বা খাঁটিগুলো সম্পূর্ণ থাকে না। আমি 2টো তার জাম্পারিং করে দেখাবো যে আসলে আমাদের কাঙ্ক্ষিত যে সমস্যাটি রয়েছে সেটির সমস্যার সমাধান হয় কিনা। আমি আবারও 2টি সেট একসঙ্গে নিয়ে চেক করব। দেখেন যে একটির মধ্যে 4টি খুঁটি রয়েছে আর একটির মধ্যে 3টি খুঁটি। এখন একটু বেশি মানে হালকা 1 খাঁটি একটু বাড়ছে, কিন্তু আসলে সমস্যাটি সমাধান হয়নি। আমার দরকার যে সম্পূর্ণ ফুলফিল হবে। কাস্টমারের কথা অনুযায়ী কাস্টমার রাউটারের কাছে গিয়ে বসলে ফুলফিল নেটওয়ার্ক পায়, কিন্তু রাউটার থেকে একটু দূরে গেলে তার ফোনে 1 খাঁটি বা নেটওয়ার্ক পাচ্ছে না, ভিডিও চলছে না, এরকম কিছু প্রবলেম হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে টেকনোর মধ্যে আমি নেটওয়ার্ক অ্যান্টিনার যেটা বডির মধ্যে লাগা থাকে, ব্যাকসেলের মধ্যে থাকে, সেটি উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নেওয়ার পর আমি একটু তাতাল দিয়ে অ্যান্টিনার মধ্যে ধরে নিয়েছি, কিন্তু দেখা যাচ্ছে যে এখন ফুলফিল নেটওয়ার্ক দেখাচ্ছে, কিন্তু আসলে সেভাবে হচ্ছে না। আমি অ্যান্টিনাটা খুলে দিয়ে আপনাদের সামনে দেখাবো। দেখেন যে অ্যান্টিনা খোলার পর 1 খাঁটি পাচ্ছে। আর আবার অ্যান্টিনা যখন আমি লাগিয়ে দিচ্ছি বা লাগাবো, তখন দেখবেন যে আপনার 2 খাঁটি 3 খাঁটি পাচ্ছে, কিন্তু আমাদের 4 খাঁটি পাচ্ছে না। আমাদের দরকার 4 খাঁটি। যদি আমাদের এই মোবাইলে 4 খাঁটি নেটওয়ার্ক বা ওয়াইফাই নেটওয়ার্ক 4 খাঁটি না পায়, সেক্ষেত্রে আমরা কি করব স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে উপস্থাপন করব। আগেই কোনো আইসিতে আমরা রিহট বা হিট করব না, কারণ রিহট বা হিট করলে দেখা যাচ্ছে যে আমাদের কাঙ্ক্ষিত যে সমস্যাগুলো সেগুলো বিপরীত হতে পারে। আমরা মানগুলো দেখতে পাচ্ছি যে আমি মেপে দেখতেছি যে মানগুলো রয়েছে, সে মানগুলো আমাদের যে ওয়াইফাই রেজিস্ট্যান্স আছে, ক্যাপাসিটার আছে, সেগুলো ক্যাপাসিটার বা রেজিস্ট্যান্স আমাদের ঠিক আছে কিনা, শর্টিং আছে কিনা, সেগুলো মেপে দেখতে হবে। আমি আপনাদের সাথে মেপে দেখছি যে আমি দেখতে পাচ্ছি যে আমি মেপে দেখলাম, সেক্ষেত্রে কোনো শর্টিং বা কোনো মিসিং নেই। সেক্ষেত্রে আমাদের ওয়াইফাই 4 খাঁটি পাচ্ছে না, সেটা আপনাদেরকে জাস্ট পরীক্ষা নিরীক্ষা করে তারপর আমাদেরকে স্টেপ বাই স্টেপ কাজ করে তারপর আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে। তা আমরা যে 2টা তার জাম্পারিং করে আমরা দেখব যে আমরা যে এখানে ব্লুটুথ, আপনারা বুঝবেন যে আমার হাতের ডান পাশে এটা হলো ওয়াইফাই, যেখানে আমি জাম্পারিং করতেছি সেটি হলো ওয়াইফাই কানেক্টর। আর আমার পাশে 2টি কানেক্টর রয়েছে হাতের বামের দিকে,
সেই কানেক্টর দুটো হলো আপনাদের ব্লুটুথ। কাস্টমারের কথা অনুযায়ী কাস্টমারের ব্লুটুথ হেডফোনও কথা কম পাচ্ছে বা একটু দূরে গেলেই পাচ্ছে না। আমি এখন ওয়াইফাই অ্যান্টিনা যেটা রয়েছে সেটি আমি ব্লুটুথ অ্যান্টিনার মধ্যে লাগিয়ে দিব। ওয়াইফাই কানেক্টরের যে দুটি পয়েন্ট রয়েছে সেই পয়েন্টে আমি ব্লুটুথ অ্যান্টিনার মধ্যে লাগিয়ে দেবো। আর ওয়াইফাই অ্যান্টিনা আমি আগে খুলে ফেলেছি। সেক্ষেত্রে দেখব আমার যে অ্যান্টিনার সমস্যা আছে কিনা। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যান্টিনার সমস্যার কারণে আমরা ফুলফিল নেটওয়ার্ক পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা অ্যান্টিনা যদি আমরা একটু এক্সচেঞ্জ করে দেখি যে আমাদের অ্যান্টিনা সমস্যা আছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে হাতে রয়েছে সেটা হলো ওয়াইফাই অ্যান্টিনা, আর আমি যেটাতে ওয়াইফাই কানেক্টর থেকে ব্লুটুথ অ্যান্টিনার মধ্যে আমি কি করছি, জাম্পারিং করে দিচ্ছি। জাম্পারিং করার পর আমি দেখব যে আমার যে কাঙ্ক্ষিত যে সমস্যাটি, আমাদের যে নেটওয়ার্ক পাচ্ছে না বা ওয়াইফাই পাচ্ছে না, 3 খাঁটি পাচ্ছে, 2 খাঁটি পাচ্ছে, ফুলফিল পাচ্ছে না, সেক্ষেত্রে আমাদের সমস্যাটির সমাধান হয় কিনা। আপনারা আমি অ্যান্টিনা চেঞ্জ করে দিলাম, ব্লুটুথ অ্যান্টিনার মধ্যে ওয়াইফাই অ্যান্টিনা লাগালাম। দেখেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যে সম্পূর্ণ নেটওয়ার্ক পাচ্ছে, আমাদের 4 খাঁটিয়ে পাচ্ছে, কোনো মিসিং হচ্ছে না। আমি একটু রাউটার থেকে একটু দূরে রয়েছি, আপনাদেরকে বললাম 10 থেকে 12 মিটার দূরে। 10 থেকে 12 মিটার দূরে গেলে আসলে 4 খাঁটিয়ে পাওয়ার কথা। সেক্ষেত্রে কাস্টমার বলতেছে যে আমি রাউটারের কাছে বসে থেকে তাহলে 4 খাঁটি পাচ্ছে, আর রাউটার থেকে একটু দূরে গেলে 4 খাঁটি পাচ্ছে না, 2 খাঁটি পাচ্ছে, 1 খাঁটি পাচ্ছে। সেক্ষেত্রে সমাধান কি? আমরা এখন এটি জাম্পারিং করব যে রাউটার যে আপনার ওয়াইফাই যে কানেক্টর রয়েছে, ওয়াইফাই কানেক্টরের মধ্যে আমরা দুটি তার জাম্পারিং করব। জাম্পারিং করার পর আমরা এখন যে ব্লুটুথ অ্যান্টিনা রয়েছে, ব্লুটুথ অ্যান্টিনার মধ্যে আমরা জাম্পারিং করে দেব, তার দিয়ে জাম্পারিং করে দেব। কারণ আমাদের ব্লুটুথ অ্যান্টিনা যেটা রয়েছে সেটি সম্পূর্ণ ভালো রয়েছে, আর ওয়াইফাই যে অ্যান্টিনা রয়েছে সেটির মধ্যে কোনো না কোনো ত্রুটি রয়েছে। সেই ত্রুটির কারণে আমাদের 4 খাঁটি পাচ্ছে না। আমরা এখন লাগিয়ে নিলাম, যে জাম্পারিং করলাম। জাম্পারিং করে আমরা ব্যাক সেলের মধ্যে যে জাম্পারিং করছি